আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন এবং কে আসতে চাইছেন তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে চাইছেন তারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার মোবাইল নষ্ট। এই বাক্যটির আরবি বাক্য হবে আনা জাওয়াল খারবান। এখানে আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল, খারবান অর্থ নষ্ট। আনা জাওয়াল খারবান, আমার মোবাইল নষ্ট। আমি বাড়িতে কথা বলতে পারি না। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা মাফি কালাম বেদ। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, মাফি অর্থ না, মাফি কালাম অর্থ কথা বলতে পারি না, বেদ অর্থ বাড়িতে। আনা মাফি কালাম বেদ, আমি বাড়িতে কথা বলতে পারি না। 2 বছর শেষ। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইতনিন সানা খালাস। এখানে ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। ইতনিন সানা খালাস, 2 বছর শেষ। আমার আকামা নাই। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাগ্গি মাফি ইকামা। এখানে হাগ্গি অর্থ আমার, মাফি অর্থ নাই, ইকামা অর্থ আকামা। হাগ্গি মাফি ইকামা, আমার আকামা নাই। ঠিক আছে, আমি দেখছি। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে তায়েব আনা সুফ। এখানে তায়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা অথবা দেখছি। তায়েব আনা সুফ, ঠিক আছে আমি দেখছি। এখন তুমি কাজ করো। এই বাক্যটির আরবি বাক্য হলো আলহিন ইনতা সুগল। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা। আলহিন ইনতা সুগল, এখন তুমি কাজ করো। 3000 টাকা লাগবে। এই বাক্যটির আরবি বাক্য হবে তালাতা আলফ আবগা রিয়াল। এখানে তালাতা অর্থ 3, আলফ অর্থ 1000, রিয়াল অর্থ টাকা, আবগা অর্থ লাগবে। তালাতা আলফ আবগা রিয়াল, 3000 টাকা লাগবে। সত্যি এই লোকটা গরিব। এই বাক্যটির আরবি বাক্য হবে ওয়াল্লাহি হাদা নফর মিসকিন। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। ওয়াল্লাহি হাদা নফর মিসকিন, সত্যি এই লোকটা গরিব। আমি নতুন একটা মোবাইল দিব। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা আতিক ওয়াহেদ জাওয়াল জেদিদ। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, ওয়াহেদ অর্থ একটা, জাওয়াল অর্থ মোবাইল, জেদিদ অর্থ নতুন। আনা আতিক ওয়াহেদ জাওয়াল জেদিদ, আমি নতুন একটা মোবাইল দিব। সে অবশ্যই খুশি হবে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হুয়া মকসুদ লাজিম। এখানে হুয়া অর্থ সে, মকসুদ অর্থ খুশি হওয়া, লাজিম অর্থ অবশ্যই। হুয়া মকসুদ লাজিম, সে অবশ্যই খুশি হবে। যে কোনো সমস্যা আমাকে বলবে। এই বাক্যটির আরবি বাক্য হবে আইসাই মুশকিলা কালাম আনা। এখানে আইসাই অর্থ যে কোনো, মুশকিলা অর্থ সমস্যা, কালাম অর্থ বলা, আনা অর্থ আমাকে। আইসাই মুশকিলা কালাম আনা, যে কোনো সমস্যা আমাকে বলবে। আমি সব দেখব। আমি তোমার মালিক। এই বাক্যটির আরবি বাক্য হবে আনা কুল্লু সুফ আনা কফিল ইনতা। এখানে আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, সুফ অর্থ দেখা, আনা অর্থ আমি, কফিল অর্থ মালিক, ইনতা অর্থ তোমার। আনা কুল্লু সুফ আনা কফিল ইনতা, আমি সব দেখব, আমি তোমার মালিক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।